স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এই লেখাগুলা কাটিং করব প্লটার মেশিন দিয়ে, স্কাই কাট। তো কাটিং করার জন্য উপরে যে আইকনটা আছে আইকনে ক্লিক করার পরে এরকম বক্স খুলে যাবে, এখানে সেন্ড করে দিবেন, অটোমেটিকভাবে কাটতে লাগবে। এটা স্টার গ্লাস এন্টারপ্রাইজ, এটা একটা দোকানের নাম, এটা টোটোর ওপরে লাগানো হবে। তারপর এখানে জাস্ট এখানে সেন্ড করে দিবেন আর অটোমেটিকভাবে সেটা কাটতে লাগবে। তো চলুন আমরা দেখে নিই কীভাবে মেশিনে কাটছে এটা, ঠিক আছে? এই দেখুন আমরা মেশিনের কাছে চলে এসেছি। এই মেশিনে এখন কাটতে লাগলো, এত সুন্দর করে কাটিং করে দিবে। তারপরে সেটা আমরা সুন্দর করে সাইজ করে টোটোতে লাগিয়ে দেবো। তো একটু সময় নেবে, ততক্ষণ আমি অফ করে দিচ্ছি। দেখুন যেমনে যেমনে অক্ষরগুলো আছে তেমনে তেমনে সেদিকে কাটিং করছি। তো টোটোতে বোর্ডে লাগাবার জন্য কাটিং করে নিতে পারেন আমাদের সঙ্গে। এছাড়াও এই মেশিন দিয়ে যে ভিনাইলগুলো কাটিং করা হয়, যেমন টি শার্টের ওপরে যে ভিনাইলগুলা সেগুলাও কাটিং করা হয়। এই ধরনের যে টি শার্টের ওপরে যে ভিনাইল লেখা হয় না, ওইগুলাও আপনার এতে কাটিং করা হয় এবং পেন্টিং করা হয়। তো সম্পূর্ণ কাটিংটা হয়ে যাক, তারপরে প্রসেসটা পুরো দেখব কীরকম আমাদের আউটপুট দিচ্ছে। তো আমাদের কাটিং করা কমপ্লিট, এটাকে এখন আমরা সাইজ করব। তো আমাদের কাটিং কমপ্লিট এবং একবারে এটা সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। যেটা আমাদের এক্সট্রা ছিল সেটা তুলে দিলাম। তো এরকম করে কাটিং করে দিল, ঠিক আছে? বুঝতে পারলেন? এ ধরনের কাটিং করতে চাইলে যোগাযোগ করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন, অন্যদের যেন দেখতে সহজ হয়, যদি কারো উপকার হয় এটা নিয়ে, ঠিক আছে? তো এই ছিল ছোট্ট একটি ভিডিও।